মিঠির কঠিন সিদ্ধান্তে ভেঙে পড়ল কৃষাণু। হ্যাঁ বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। বিয়ের মাত্র একদিন, এখনও ঘরের কোণে কোণে নতুন সাজের গন্ধ, মিঠির হাতের মেহেদির রঙও ফিকে হয়নি। কিন্তু সেই সুখের শুরুটা হঠাৎই অন্ধকার হয়ে গেল। মিঠির বৌদি বর্ষা মিঠি সম্পর্কে কিছু কথা বলেছিল, যে নাকি মিঠি বিয়েতে রাজি ছিল না, অন্য কাউকে ভালোবাসত। কথাগুলো শুনে কৃষাণুর মনে সন্দেহ ঢুকে যায়। নতুন সম্পর্কের বিশ্বাসটুকু গড়ে ওঠার আগেই সে রাগে অভিমানে অন্ধ হয়ে যায়। বিয়ের রাতেই কৃষাণু মিঠিকে ডেকে কঠিন স্বরে বলে, যদি এই বিয়ে তোমার ইচ্ছায় না হয়ে থাকে তাহলে আমার জীবনে থাকার দরকার নেই তোমার। মিঠি অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কৃষাণু তখন আর কিছুই শুনতে চায়নি। অপমান আর কষ্টে ভেঙে পড়ে মিঠি। শেষ পর্যন্ত কৃষাণুই তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। চোখ ভরা জল নিয়ে মিঠি সোজা চলে যায় বাবার বাড়িতে। সারা রাত কান্না করতে করতে সে একটা সিদ্ধান্ত নেয়, যে মানুষ তাকে এত সহজে অপমান করতে পারে তার ঘরে সে আর ফিরবে না। এদিকে রাত পেরোতেই কৃষাণুর মাথা ঠান্ডা হয়। পরে সে জানতে পারে বর্ষার কথাগুলো ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। সত্যিটা বুঝে তার বুক কেঁপে ওঠে। নিজের ভুলের জন্য গভীর অনুশোচনায় ভেঙে পড়ে সে। পরের দিন রাতেই কৃষাণু ছুটে যায় মিঠির বাবার বাড়িতে। দরজার সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলে, মিঠি, আমি ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও, চলো ফিরে যাই। মিঠি শান্ত চোখে তার দিকে তাকায়। তারপর ধীরে বলে, এক রাতেই তুমি আমাকে যেভাবে অপমান করেছ সেটা আমি কোনো দিন ভুলতে পারব না, আমি আর ফিরব না। তারপর আরও কঠিন কথা শোনায় মিঠি, সে ডিভোর্স চায়। এই কথা শুনে কৃষাণুর পৃথিবী যেন থমকে যায়। নিজের ভুলের ভারে সেদিন সত্যিই ভেঙে পড়ে সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।